আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর নানান রঙের মানুষ। মদিনার দিনগুলোতে আমার বেশ বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। মসজিদ আর নববীতে আমার দ্বিতীয় দিনের ইফতার। বসেছি আসহাবুল সুফফাদের যে জায়গাটা আছে তার ঠিক পাশে। শুধু তাই নয়, এই অংশের ছাদটুকু দিনের বেলা খোলা থাকে। খোলা সেই অংশটুকু দিয়ে খুব স্পষ্ট দেখা যায় সবুজ গম্বুজ। মুখে অবিরত দুরূদ, চোখের তারায় ভেসে আসে সবুজ গম্বুজ। দৃশ্যটাই মুগ্ধকর। আর তাছাড়া বিকেলের গড়ানো রোদ এসে ভেতর পড়তে এই জায়গায় তৈরি হয় এক অদ্ভুত প্রাণচাঞ্চল্য। বলা বাহুল্য, প্রতি ওয়াক্ত সালাতের জন্য এখানে সবাই কমপক্ষে 1 ঘন্টা হাতে রেখে আসতে শুরু করে। মসজিদ আর নববীর ভেতরে সালাত আদায়ের ইচ্ছা থাকলে তা না করে কোনো উপায়ই নেই, অন্তত রমজান মাসে। এই সময়ে এত উপচে পড়া ভিড় হয়, এখানে যে 1 ঘন্টা হাতে রেখে আসলেও অনেক সময় তা পর্যাপ্ত হয় না, অর্থাৎ ভেতরে ঢুকতে পারা যায় না। আসর এবং মাগরিবের সময়টাই এই চাপ আরও তীব্রতর হয়, কারণ যারা আসর সালাতের জন্য আসে তারা মাগরিব আদায় করে তারপরেই মসজিদ ত্যাগ করে। মসজিদ আর নববীর আসরের সালাত শুরু হয় বিকেল 3:30টার দিকে। ওয়াক্ত হওয়ার সাথে সাথেই এসব জায়গায় সালাত শুরু হয়ে যায়। মদিনার সূর্যাস্ত হয় প্রায় 6:40 থেকে 45-এর দিকে। তার মানে আসরের সালাতের জন্য আপনি যদি অন্তত 3টার দিকেও মসজিদে আসেন, আসর সালাত পড়ে ইফতার আর মাগরিবের সেরে বেরোতে বেরোতে প্রায় 7:30টা বেজে যায়। গুনে গুনে 4.5 ঘন্টা আপনাকে কাটাতে হবে মসজিদের ভেতর। অবশ্য ঘন্টার হিসেবে সময়টাকে দীর্ঘ মনে হলেও সময়টুকু কীরকম চোখের পলকে যে পার হয় তা বোঝা উপায় নেই। এখানে কোনো আলস্য নেই, কোনো উদাসীনতা নেই। সারা মসজিদ ইবাদত আর আমলে মুখর হয়ে থাকে। নফল সালাত, জিকির আর তিলাওয়াতে গম গম করতে থাকে চারিদিক। দ্বিতীয় দিনের ইফতার আমার পাশে একজন থুরথুরে আরব বৃদ্ধ এসে বসলেন। বয়স কম হলেও 75 থেকে 80-র মধ্যে হবে। বয়সের ভারে শরীর কুঁজো হয়ে আসলেও চেহারার আরবের বংশীয় জৌলুস ফুটে আছে। বৃদ্ধের সাথে বেশ জিনিসপত্রের বহর, খেজুর, কেটলি ভর্তি চা আর কফি, বাদাম সহ নানা কিছু। আমি ভাবলাম আশেপাশেই হয়তো তার বড় দলবল আছে। সকালে একসাথে হয়ে ইফতার করার জন্য এই বর্ণাঢ্য আয়োজন। প্রথম দিনের ইফতার আরবদেরকে এরকম জটলা পাকিয়ে জায়গায় জায়গায় ইফতার করতে দেখেছি, সুতরাং বৃদ্ধের আয়োজনটাকেও ওরকম কিছু একটা মনে হয়েছিল। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে করে আনা সমস্ত খাবার দাবার বৃদ্ধ এবং তার এক সহকারী মিলে আশেপাশের অনেকের মাঝে বন্টন করে দিলেন। আমার ভাগ্যটাও জুটল সেই যত্ন আর ভালোবাসার মিশ্রিত ইফতারের খানিকটা। মাগরিবের সালাত আদায়ের পর সবখানে একটা তাড়াহুড়োর প্রবণতা দেখা দিল। কেউ মসজিদ ত্যাগ করছে, কেউ ওয়াশরুমে যাচ্ছে, আর কেউ বা নড়ে চড়ে বসেছে নিজ জায়গায়। কিন্তু বৃদ্ধ লোকটার মেহমানদারি দেখলাম তখনও শেষ হয়নি। তিনি এবং তার সহকারী মিলে উপস্থিত লোকজনের মাঝে চা আর কফি বিতরণ করছেন। চা কফির পর্ব শেষ হতে না হতেই দেখি বৃদ্ধ খচ খচ করে একটা টিস্যুর প্যাকেট খুলে ফেললেন। সেই টিস্যুর প্যাকেট প্রত্যেকটা মুখের সামনে ধরে ইশারায় বললেন, টিস্যু লাগবে বাবা। গোটা কাজটা বৃদ্ধের অনিঃশেষ উৎসাহ দেখে আমার প্রাণপণ ভরে গেল। খানিকটা লজ্জাও যে লাগেনি তা অস্বীকার করব না। জীবনের শেষ সময়টায় দাঁড়িয়েও একজন অতিশয় লোক কি দারুণ উৎসাহের সাথে মানুষের সেবা করে যাচ্ছে, যেখানে নিজের সামান্য সুবিধার জন্য আমরা কত কত মানুষের অসুবিধার কারণ হয়ে উঠি। তার কাজকর্ম আমাকে টেনে নিয়ে গেল সুদূর অতীতের 1450 বছর আগের মদিনায়। হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার আনসার সাহাবীরা নিজেদের সম্পদকে
অর্থকে দুই ভাগ করে তার এক ভাগ আগত মুহাজির সাহাবীদের দিয়ে দিতে চাইলেন। শুধু তাই নয়, এক আনসারী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার স্ত্রী দুজন, এর মধ্যে তুমি যাকে পছন্দ করবে তাকে আমি তালাক দিয়ে দেব, যাতে তুমি তাকে বিবাহ করে নিতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্পদ আর নারীর লোভই হচ্ছে পৃথিবীর অদীমতম নেশা। এই নেশার কারণে ধ্বংস হয়েছে কত সভ্যতা, ধুলোয় লুণ্ঠিত হয়েছে কত কীর্তিমানের কীর্তি। অথচ কি অদ্ভুত সরলতায়, কি সহজাত স্বাভাবিকতায় মদিনার আনসারি সাহাবীরা সেই সম্পদ আর নিজেদের পত্নীদের ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন মুহাজির ভাইদের জন্য। শীর্ণকায় এবং জবুথুবু শরীরের সেই আরব বৃদ্ধের শরীরেও যে সে একই রক্তধারা বয়ে চলেছে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। 2. অন্য একদিনের ঘটনা। কিয়ামুল লাইলের পর অপেক্ষা করে আছি ফজর সালাতের জন্য। চারিদিক থেকে ভেসে আসছে জিকির আজকার আর তিলাওয়াতের অপূর্ব অনুচ্চ ধ্বনি। আমার পাশে বসে আছেন টকবগে তরুণ্যদীপ্ত এক জোয়ান, চেহারায় লাবণ্য ঝিকমিক করছে যেন। তার হাতে একটা কুরআনের পৃষ্ঠাগুলোর পাশে আরবি, অন্য পাশে তাফসির বা এ ধরনের কিছু। কিন্তু তাফসিরের ভাষাটা আমার অচেনা। হিন্দি, উর্দু, পরশু বা জানাশোনার মধ্যেকার কোনো ভাষা বলে মনে হলো না সেটাকে। নিতান্ত আগ্রহ থেকে জিজ্ঞাসা করলাম, ইজ ইট ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ? তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, নো নো, দিস ইজ ফ্রেঞ্চ। আমি বললাম, ও আচ্ছা, আপনি তাহলে ফ্রেঞ্চ? হ্যাঁ। আপনি আমার দেশের? বাংলাদেশ। আরও হালকা আলাপচারিতা হলো আমাদের মাঝে। আমি খেয়াল করলাম অত্যন্ত ধীরে ধীরে তিনি আরবি পড়ছেন। কোথাও আটকে গেলে পাশের বন্ধুর সাহায্য নিচ্ছেন নিঃসংকোচ। তবে ফ্রেঞ্চ ভাষায় তাফসিরের অংশটাকে বেশ মনোযোগ সাথে আত্মস্থ করার চেষ্টা করছেন। প্রতিটা লাইন, প্রতিটা শব্দের নিবিড় মনোযোগ। আগেই বলেছি, উমরা সফরের বেশিরভাগ সময় মসজিদেই কাটাতে হয় এবং সেটাই এই সফরের অন্যতম উদ্দেশ্য। আমল ইবাদতের মাঝে নিজেকে পরিপূর্ণ ডুবিয়ে রাখা। কিন্তু মুশকিল হলো, এক নাগারে বেশিক্ষণ বসে থাকতে থাকতে পিঠ এমন ব্যথা হয়ে যায় যে হেলান দেওয়ার জন্য কিছু একটা পাওয়া গেলে সোনার হরিণ পাওয়ার মতোই আনন্দ হয়। যেহেতু আমার প্রথম সফর এবং অভিজ্ঞতাও একেবারে শূন্যের কোটায়, তাই এই ধরনের অসুবিধাগুলোকে সামলানোর সবিশেষ কোনো নিয়ম জানা ছিল না। আমার পাশে বসা সেই ফরাসি যুবকের কাছে আমি যেন এক সমস্যার একটা সমাধান পেয়ে গেলাম মুহূর্তে। তিনি যে জায়নামাজে বসে আছেন সেটা একটা স্ট্যান্ডিং জায়নামাজ। এই জায়নামাজের বৈশিষ্ট্য হলো এটাতে সালাত আদায় করা যায় এবং সালাত শেষে একটা অংশ ভাঁজ করে তাতে হেলান দিয়েও বসা যায়। বেশ লম্বা সময় যারা মসজিদে অবস্থান করে এবং দীর্ঘ সময় ধরে তিলাওয়াত আর জিকির আজকারের সময় ব্যয় করে, তাদের জন্য অত্যন্ত উপকারী জিনিস বলে মনে হয়। জিনিসটাকে প্রথমে দেখেছি এবং নিজের জন্য একটা জায়নামাজ কেনার কৌতূহল থেকেই তাকে জিজ্ঞাসা করলাম, যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কী ধরনের জায়নামাজ কোথায় কিনতে পাওয়া যায়? ইংরেজিতে আমাদের বাতচিত হচ্ছিল, কিন্তু ভদ্রলোক ইংরেজিতে সবিশেষ পারদর্শী নন। যা বলছিলেন সব ভাঙা ভাঙা ইংরেজিতে। কয়েকটা শব্দ শুনেই আমাকে বুঝে নিতে হচ্ছে বক্তব্যের সারমর্ম। নিজের অপারগতার কথা স্বীকার করে প্রথমে আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন। তারপর বললেন যে আমার প্রশ্নটা তিনি বুঝতে পারেন। আমি তার জায়নামাজের দিকে ইশারা করে আরও সহজ ইংরেজিতে বললাম, দিস ওয়ান ইজ ভেরি গুড, আই নিড ওয়ান, হাউ টু গেট? মসজিদ আর নববীর পূর্ব দিকের কোনো একটা দোকান থেকে 40 রিয়াল দিয়ে যে এটা কেনা, সেটা তিনি কোনো রকমে বোঝাতে পারলেন। তারপর ধন্যবাদ বিনিময় করে আমার নিজ নিজ আমল ইবাদতে ব্যস্ত হয়ে গেলাম। পাশাপাশি দাঁড়িয়ে আমরা একসাথে ফজর সালাত আদায় করলাম। সালাত পরবর্তী জিকির আজকার শেষ করে যেই উঠতে যাব, দেখি ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়িয়েছেন, হাতে ভাঁজ করা সেই জায়নামাজ।
সেটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা আপনাকে দিতে চাই। আমি বেশ অবাকই হলাম এই ঘটনায়। তারপর অত্যন্ত কৃতজ্ঞতার সুরে তাকে বললাম, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিক। আপনার জায়নামাজটা আমার দরকার হবে না, আমি নিজের জন্য একটা কিনে নেব। কিন্তু তিনি একেবারে নাছোড়বান্দা, যেন আমার হাতে জায়নামাজটা গছিয়ে দিতে না পারলে তার শান্তি নেই। বেশ জোরজুরি করে লাগলেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম যে জায়নামাজটা আমার বেশ মনে ধরেছে, তাই কোথায় পাওয়া যায় তা জানতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমার হাতে জায়নামাজটা গোছাতে না পেরে তার উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, উর্বর তারুণ্য, অদম্য যৌবন আর থোড়াই কেয়ার করি টাইপ বয়স নিয়ে তিনি পৃথিবীর নানান প্রান্তে যুবকেরা যেখানে বেপরোয়া জীবনে গা ভাসায়, জীবনের সোনালি সেই সময়টায় তিনি সুদূর ফ্রান্স থেকে উড়ে এসেছেন উমরা করতে। পাপ আর পঙ্কিলতায় ভরা পৃথিবীতে যেখানে পথ হারানোটাই সম্ভাব্য নিয়তি, সেখানে কেউ কেউ জীবনের কম্পসাকে ঠিক ঠিক আল্লাহর দিকে ঘুরিয়ে নিতে জানে। আরবিটা ভালোভাবে পড়তে পারেন না, কিন্তু তাতে তার এক বিন্দু অস্বস্তি নেই। পাশের বন্ধুর কাছ থেকে নিঃসংকোচ বাতলে নিচ্ছেন সেটা। তারপরও কেবল আধা ঘন্টার পরিচয়ে নিজের আরামের জায়নামাজটা সম্পূর্ণ অপরিচিত একজনের হাতে তুলে দিতে না পেরে তার চেহারা বিষাদে ছেয়ে যায়। সেই বিষাদক্লান্ত চেহারার অন্য পাশে অতি অবশ্য একটা আকাশের মতো সুবিশাল মন আছে। হয়তো মসজিদ আর নববীর বাইরে থাকা বিশালতার ছাতাগুলোর মতো এখানে আগত মানুষগুলো মনের দরজাটাও আল্লাহ সুবহানাল্লাহ উন্মুক্ত করে দেয়।